জীবনটা এমন হয়ে দাঁড়াইছে, মনে হয় সব কিছুই আছে হাতের লাগানে, আবার মনে হয় যেন কিছুই এখনো নাই। মাঝে মধ্যে মনে হয় যেন এত কিছু দিয়ে কি করব কয়দিনের জীবন, আবার মাঝে মধ্যে মনে হয় এখনো অনেক কিছু বাকি আছে, অনেক কিছু করার। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি সকাল সকাল ঘুম থেকে ওইটা প্রতিদিন রান্না করতে হয়, তো এখানে আমি সিম তরকারি রান্না করতেছি, তেলাপিয়া মাছ দিয়া ডাল রান্না করছি। তো সকালবেলা প্রতিদিনই আমার রান্না করতে হয়, যেহেতু আমার ছেলেরা অফিসে চলে যায়। আমার দুইটা ছেলে আল্লাহর মাল, তো দোনো ছেলেই জব করে, দোনো ছেলে অফিসে চলে যায়। তো আমার এখানে সকালবেলায় আমি ডাল আর সিম তরকারি দিয়ে তেলাপিয়া মাছটা রান্না করছি। রান্না করার পরে আমি এইখানে রুটি বানাই নিছি। আর এইখানে আমার ফ্রিজের উপরে সিসি ক্যামেরাটা, ওইটা আপনাদের একটু দেখাইলাম। তো আমার রুটিটা কখনই গোল হয় না, তো বাচ্চার আব্বা বলতেছে যে তুমি কখনই রুটি গোল করে বানাও না, রুটিটা একটু গোল করে বানাও। আমি আরে রুটি গোল করে বানাইলো ছিঁড়া খাইবা, আর না গোল করে বানাইলো ছিঁড়া খাইবা। এক হাতে যা একা মানুষ, আমি একা মানুষ, এত কাজ একা করি হাতে, রুটি গোল করার মতো সময় আমার নাইকা। তো যেভাবে রুটি বানাই সেভাবে যা। তো ছেলে, এই যে ছোটো ছেলে ঘুম থেকে উঠে গেছে, তো রেডিমেডি হয়ে গেছে গা, নাস্তা টাস্তা খাওয়া শেষ, ওর টিফিন গুছাই দিছি, এখন অফিসে চলে যাব। তারপর ছেলের বিদায় করে দিয়ে আমি একটু রং চা বানায় বারান্দাতে আসলাম প্রকৃতির আবহাওয়া নিতে। তো রং চাটা বানায় একটু ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য। তারপরে ঘর গুছানোর কাজে লেগে গেলাম সকাল সকালই। আর সকাল সকাল ঘর দর গুছানো শেষ হয়ে গেলে কিন্তু সারা দিন মনটা ভালো থাকে। আর যারা সবসময় পরিষ্কার থাকা অভ্যাস, 5 ওয়াক্ত নামাজ পড়ানোর অভ্যাস, তাদের কিন্তু সকাল সকাল কাজকাম সারতেই খুব ভালো লাগে। আমার প্রত্যেক দিনই সকালবেলা ঘর না গুছাইলে, মানে সব কাজ না শেষ করলে যেন ভালো লাগে না। আর যখন তো এখন আমার হেল্পিং নাই, আমার নিজের একা কাজ একাই করতে হয় সব কিছু। আর এখন আমি দেখি আজকে এদিকে তো অনেক দিন যাবত আমি একা একাই কাজ করতে আসি, দেখি হেল্পিং ছাড়া আমার নিজের একা কাজই যেন অনেক সুন্দর হয় এবং পরিপাটি হয়, গুছানো হয়। তো এখানে আমার ছোটো ছেলের জানালা দিয়ে খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। তো আমার এই ঘর দুয়ার সম্পূর্ণ গুছানো শেষ। আর ঘর গুছানো থাকলে, ঘর গুছানো হইলে তো বুঝে নিয়ে যেন আর কোনো কাজই মনে হয় না যে আমার আছে। সারাদিনই যেন মানে বেকার বেকার মনে হয়, একা একা মনে হয়। আর ওই রুমটাতে আমার বড় ছেলে ঘুমাইতেছে, আজকে ওর অফিস বন্ধ, আর আজকে কোনো কাজ নাই। এখানে বারান্দাতে চলে আসলাম, জুতাগুলো ধুইয়া দিছিলাম, ভালো করে শুকাই নিতেছি, যাতে জুতা রেখে রাখলে এগুলো আবার গাইমা গন্ধ না আসে, তার জন্য এখানে রাখলাম। আর এই বারান্দাটা আমার অনেক বড়, এখান থেকে ভালো একটা ভিউ দেখা যায়। আমার রান্নাঘরে চলে আসলাম, রান্নাঘরে সব কাজ শেষ। এখানে আমি গরম পানি বসাই দিচ্ছি আমি গোসল করানোর জন্য। আর বেসিনটাও ধোয়া বাকি ছিল, বেসিনটাও ধুইতে আসলাম। এখানে আমার গাছগুলো একটুখানি এই ব্রাশ করে এখানে দাঁড়ায়, তো টুথপেস্ট বইরা এগুলো নষ্ট হয়ে যায়, তো এগুলো একটু দিয়ে দিলাম। প্রত্যেক দিনই সকালবেলা আমার ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো আমি খুঁজা বাইর করে মানে সব কিছু পরিষ্কার করে রাখি। বেসিনটাও সুন্দর করে পরিষ্কার করলাম। এটা প্রতিদিন না মাজলে যেন হয় না, মানে কেমন একটা নোংরা নোংরা ভাব হয়ে থাকে। তো সবাই যখন ঘর থেকে বের হয়ে যায়, তখন আমি এগুলো সব পরিষ্কার করে, মানে সারাদিন একা বাসায় থাকি, তো সারাদিনই মন চায় যেন এই কাজ করার মধ্যেই থাকি। আর গোসল করার পরে আমি কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম গোসলের সময়। তারপরে হাবিবার জ্যাকেটটাও ধুয়ে দিচ্ছি, যেহেতু এখন শীত কম। এমনি তো শীতের জামা কাপড় পরতেছে না, তার জন্য জ্যাকেটটা ধুয়ে রাইখা দেবো। তো ভিডিওটি পর্যন্তই, সবাই ভালো থাকবেন।